আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। তো আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারেন। সম্পূর্ণ সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। A to Z দেখাবো আজকের এই ভিডিওতে। বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন হবে, কেননা বিভিন্ন এয়ারড্রপ বোটে, টেলিগ্রাম বোটে আপনাকে হোয়াইট লিস্টে, বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট প্রয়োজন হবে, কেননা বর্তমানে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থেকে আপনাকে বিএসসি অ্যাড্রেস, তারপরে ইথেরিয়াম অ্যাড্রেস, ট্রোন অ্যাড্রেস, বিওইডি, ইউইডি এইসব অ্যাড্রেস দিতে হয় আপনাকে ডলার রিসিভ করতে হলে। ঠিক আছে, আপনি যে টেলিগ্রাম বোর্ডে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে ডলার যে পেমেন্ট করবে তারা, ঠিক আছে, সেই পেমেন্টটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা বিএসসি অ্যাড্রেস কিন্তু অনেকেই চিনি না, ঠিক আছে। বিএনবি, স্মার্ট চেন, তারপর হচ্ছে ইথেরিয়াম অ্যাড্রেস, ট্রোন অ্যাড্রেস, বিউএসডিটি, ইউএসডিটি, টিআরসিটি এবং BIP20 বিভিন্ন অ্যাড্রেস আছে, ঠিক আছে। এইসব অ্যাড্রেস কিন্তু আমরা চিনি না, ঠিক আছে। তো অ্যাড্রেসগুলো আমরা কোথা থেকে পাবো? A to Z আজকে দেখাবো যে কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে সেসব ডলার আপনি রিসিভ করবেন কীভাবে, সব কিছু দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের মূলত ট্রাস্ট ওয়ালেটটা কেন প্রয়োজন এটা আমরা প্রথমে জানবো, ঠিক আছে। আপনি যে অনলাইন থেকে একটি সাইটে কাজ করবেন সেক্ষেত্রে আপনার একটি কিন্তু আপনার ডলারটা নিরাপদে যে রাখবেন, ঠিক আছে। তো আপনি ডলারটা রিসিভ করবেন এবং আপনার ডলারটা ইনকামকৃত ডলারটা আপনি নিরাপদে রাখবেন। আপনি যে কষ্ট করে একটা সাইটে কাজ করছেন, তো আপনি যে ডলারটা পেমেন্ট পাবেন, ঠিক আছে। তো এই ডলারটা রিসিভ করার জন্য আপনার নিরাপদে আপনার অ্যাকাউন্টে একটা রাখতে হবে, ঠিক আছে, অর্থাৎ আপনার একটা মানি ব্যাগ বা ওয়ালেট, ঠিক আছে। তো সেই ট্রাস্ট ওয়ালেটটা আপনাকেই নিরাপদে রাখতে হবে। আপনি এই ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আপনি নিরাপদে ডলার বাই বা সেল করতে পারবেন। আপনি ইচ্ছে করলে এই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কাউকে ডলার রিসিভ করতে পারবেন, আবার কাউকে দিতেও পারবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেট এটা কিন্তু খুবই হার্ড একটা সিকিউরিটি ওয়ালেট, ঠিক আছে। এখানে আপনি চাইলে আপনি ডলার নিরাপদে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো বেশি কথা না বলে এবার চলে যায় মূল ভিডিওতে, কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, ঠিক আছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে নিন, ঠিক আছে। কেননা আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা সম্পূর্ণ যেসব ফ্রিতে ইনকাম করা যায় যেসব সাইট, ঠিক আছে, সকল প্রকার ফ্রি সাইটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো আমরা চলে যাই এবার কীভাবে আমরা সঠিক নিয়মে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারি। তো এর জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের প্লে স্টোরে, ঠিক আছে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে লিখবো যে কীভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট খুলব। এখানে লিখে আমরা সার্চ দেবো ট্রাস্ট ওয়ালেট। তো আমরা এখানে লিখে সার্চ দেবো ট্রাস্ট ওয়ালেট। তো দেখুন এখানে আমরা লিখে সার্চ দিয়েছি ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে। তো আমি আমার ফোনে আগের থেকে আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ইনস্টল করে রেখেছিলাম, ঠিক আছে। তো আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ফোনে ট্রাস্ট ওয়ালেটটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপর আমরা ওপেনে ক্লিক করব। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব, ঠিক আছে। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আমাদের সেই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমরা এখানে কী করব, যে গেট স্টার্ট লেখা আছে, ঠিক আছে। তো আমরা গেট স্টার্ট অপশনে আমরা ক্লিক করে দেব। তো প্রিয় দর্শক দেখুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে কিন্তু কাজ করবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু অ্যাকাউন্টটা হবে না সঠিকভাবে। তো এখানে দেখুন আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট, মানে আমার এখানে অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি এখানে একটা পিন সেট আপ করে দেবো, ঠিক আছে। তো পিন সেট আপ করে দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি কনফার্ম দিলাম। তো আপনার ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। তো এখানে লেখা থাকবে গেট স্টার্ট, ঠিক আছে। তো গেট স্টার্টে আমরা ক্লিক করে দেবো। তো গেট স্টার্টে ক্লিক করার পরে এরপরে যে নেক্সট ইন্টারফেসটি আসবে, তো আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা পিন সেট আপ করে দেবো। তো এখানে পিন সেট আপের পরে কনফার্ম দিয়ে দেবো। তো কনফার্ম দেওয়ার পরে আবার এখানে পিন সেট আপ করতে হবে আমাকে, আবার কনফার্ম দিয়ে দিলাম। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে। তো আমরা কী করবো, ব্যাক আপ ম্যানুয়ালি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমরা ব্যাক আপ ম্যানুয়ালি ক্লিক করলে এখানে দেখুন এই যে এখানে 3টা ঘর আছে, 3টাতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। তো এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ একটা অপশন আছে নিচে, তো কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন
12 ডিজিটের একটা কিওয়ার্ড দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ 12টা সংখ্যার আপনার হচ্ছে 12টা সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়েছে। তো এটা আপনাকে প্রথমে কপি করতে হবে, ঠিক আছে। কপি করার পরে একটি নোটপ্যাডে আপনি আপনার 12 ডিজিটের সংখ্যাটি আপনি নোটপ্যাডে যায় পেস্ট করে দিবেন। এরপরে ওই কোডটি দেখে আপনাকে এখানে মিলাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কপি করে নিলাম, এরপরে আমি কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে। তো এরপরে যেই 12 ডিজিটের সংখ্যা আমি কপি করেছিলাম সেই ওখানে কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা আপনার বোর্ড আসবে, ঠিক আছে, উপরে। তো এই বোর্ডে আপনি হচ্ছে 12 ডিজিটের সংখ্যাটি এখানে বসাই দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সবুজ একটা লেখা উঠবে, ঠিক আছে, ওয়েল ডান। তো ওয়েল ডান যদি লেখা ওঠে তাহলে আপনি বুঝবেন যে আপনার 12 ডিজিটের সংখ্যাটি ওখানে সঠিকভাবে বসানো হয়েছে, ঠিক আছে। তো এরপরে আপনার নিচে যে ডান অপশনটি আছে, তো ডান অপশন আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনার কিন্তু ক্রিয়েট ওয়ালেটটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তা আমি যদি এখন ব্যাকআপ মাই লেটার যদি এখানে নিচে দেই, তাহলে আমি কিন্তু আমার ওয়ালেটটি দেখতে পারবো যে আমার ওয়ালেটটি সঠিকভাবে হয়েছে কি না, ঠিক আছে। তো এখানে দেখুন আমার ওয়ালেটটি সঠিকভাবে হয়েছে। তো আমি এখানে ক্রস অপশনটা আছে উপরে, ঠিক আছে। তো ক্রস অপশনটাতে ক্লিক করবো অথবা ইনেবলে ক্লিক করলেও চলবে। তো দেখুন আমার ওয়ালেটটি কিন্তু সঠিকভাবে হয়েছে। তো দেখুন আমার ওয়ালেটটি কিন্তু সঠিকভাবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এয়ারড্রপ বোর্ডে কাজ করতে হলে আপনাকে বিএনবি অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, ইথেরিয়াম অ্যাড্রেস, অথবা আমি যদি কোনো এয়ারড্রপে যদি আপনাকে বলে, ঠিক আছে, যে বিএনবি অ্যাড্রেস দিতে হবে, বিএনবি স্মার্ট চেন। তো আমি এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে বিএনবি স্মার্ট চেনে ক্লিক করার পরে দেখুন এখানে যে রিসিভ অপশন আছে, এই যে এখানে রিসিভ অপশন আছে, এই রিসিভ অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো রিসিভ অপশনে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিলে আমরা এই যে অ্যাড্রেসটা, এটাই কিন্তু আমাদের বিএনবি অ্যাড্রেস, ঠিক আছে। এখানে কপি অপশনে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেস কপি করার পরে এটা কিন্তু আমাদের আরেকটা কথা প্রিয় দর্শক, এখানে বিএনবি অ্যাড্রেস, ঠিক আছে, বিএনবি অ্যাড্রেস এবং বিওইডি অ্যাড্রেস, ঠিক আছে, এটা কিন্তু একই, এই দুটো অ্যাড্রেস কিন্তু একই, ঠিক আছে। আর ইথেরিয়াম অ্যাড্রেস যদি চাই তাহলে এই যে ইথেরিয়ামে আমরা ক্লিক করব। ইথেরিয়ামে ক্লিক করার পরে আমরা এখানে যে রিসিভ অপশন আছে, ঠিক আছে, এই রিসিভ অপশনে সেম রিসিভ অপশনে ক্লিক করব। এরপরে এই যে অ্যাড্রেস আছে এটা হচ্ছে ইথেরিয়াম অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে কপি অপশনে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এরপরে আপনাকে যেখানে অ্যাড্রেসটা চাবে, ঠিক আছে, ওখানে এই অ্যাড্রেসটি দিবেন। এরপরে আমরা যদি কোনো এয়ারড্রপ বোটে যদি ট্রোন অ্যাড্রেস চাই, ঠিক আছে, তো আমরা কি করব, ট্রোন অ্যাড্রেস চাইলে আমরা নিচের দিয়ে ক্লিক করে দেবো, এখানে অ্যাড টোকেন লেখা আছে, ঠিক আছে, এই যে অ্যাড টোকেন আমরা ক্লিক করে দেবো। অ্যাড টোকেনে ক্লিক করার পরে আপনাকে যেই টোকেন মানে যে অ্যাড্রেসটা চাবে, ঠিক আছে। তো এখানে আমরা উপরে যদি লেখে সার্চ করি ট্রোন, এই দেখুন প্রিয় দর্শক এখানে কিন্তু টিআরএক্স, ঠিক আছে, টিআরএক্স আর ট্রোন অ্যাড্রেসটা সেম একই। তো এই অ্যাড্রেসটা আপনি এখানে মানে সুইচটা ক্লিক করে দিয়ে ওপেন করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে দেখুন এখানে মানে আপনার টিআরএক্স অ্যাড্রেসটা কিন্তু ইনেবল হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি যদি ক্লিক করেন সেম একই নিয়মে কিন্তু এভাবে রিসিভ করতে পারবেন, আপনি আবার সেন্ডও করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু ডলার হচ্ছে রিসিভ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি অ্যাড্রেস সিলেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে আপনি সকল মানে কয়েনের আপনি অ্যাড্রেস রিসিভ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড টোকেনে যদি আবার ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে সমস্ত আপনার এখানে কয়েনগুলো আছে, ঠিক আছে, যেসব লিস্টেড কয়েন, ঠিক আছে, সব প্রত্যেকটা কয়েন এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে সব কয়েনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি কয়েনের অ্যাড্রেস রিসিভ করবেন। তো রিসিভ করার পর আপনি অ্যাড্রেস দিলে সেই টোকেনটা আপনি এখানে সরাসরি রিসিভ করতে পারবেন। আর এখানে এনএফটি অপশন আছে, এই এনএফটি অপশনে আপনি বিভিন্ন যদি এনএফটি কেনেন, তো এনএফটি অপশন আপনার যদি এনএফটি থাকে তো এখানে আপনি এনএফটি দেখতে পাবেন, ঠিক আছে। যে রিসিভ অপশন আছে, রিসিভ অপশনে আপনি এনএফটি রিসিভ করতে পারবেন। তো এনএফটি দিয়ে আপনি বিভিন্ন অফারে জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মূলত ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট, যে কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে। আমি সব কিছুই দেখিয়ে দিলাম A to Z পর্যন্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। কেননা টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার অফার শেয়ার করা হয়ে থাকে, ঠিক আছে।